ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত বিদ্যুৎ চুরি হচ্ছে সিস্টেম লসের নামে। উন্নত বিশ্বে যেখানে সিস্টেম লস 6%-এর আশপাশে, বাংলাদেশে তা বছরের পর বছর 10%-এর বেশি। বিদ্যুৎ কালোবাজারির বড় খাত ব্যাটারি চালিত অটোরিকশা, আর এই চক্রের সাথে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। বিশেষজ্ঞরা বলছেন 1% সিস্টেম লস কমালেই বছরে সাশ্রয় হবে অন্তত 1,000 কোটি টাকা। গ্রিড আধুনিকায়ন আর স্মার্ট মিটারের মাধ্যমে এই কালোবাজারি দ্রুতই নিয়ন্ত্রণ করা সম্ভব। অনিয়ম, চুরি আর দুর্নীতিতে হাবুডুবু খাচ্ছে দেশের বিদ্যুৎ খাত। সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট হলেও উৎপাদন সক্ষমতা 33,000 মেগাওয়াটের বেশি। ফলে ক্যাপাসিটি চার্জের নামে গচ্ছা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। শুধু তাই নয়, গ্যাস, কয়লা, ফার্নেস অয়েল সহ বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি প্রায় 100% আমদানি নির্ভর হওয়ায় বিশ্ব বাজারের ওপর নির্ভরশীলতা বাড়াচ্ছে উৎপাদন খরচ। এখানেই শেষ নয়, ভোক্তার পকেট কেটে চড়া দামে উৎপাদিত এই বিদ্যুৎ সিস্টেম লসের নামে চুরি হয়ে যাচ্ছে দিন দুপুরেই। উন্নত বিশ্বে সিস্টেম লসের পরিমাণ 6%-এর কাছাকাছি হলেও বাংলাদেশে তা 10%-এর নিচে নামছেই না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অনেক ক্ষেত্রে শোনা যায় যে হুকিং করে যে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং হয়। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, যেটা আগে বলছিলাম, যে এটাকে দ্রুততার সাথে 8%-এর দিকে নিয়ে আসা, যেটা 10%-এর উপরে আছে, এবং পরবর্তী সময় এটাকে ইন্টারন্যাশনালি যেটা অ্যাডভান্সড ইকোনমি যে লেভেলে আছে 6% গড়, সেদিকে আমরা যদি যেতে পারি। অথচ মাত্র 1% সিস্টেম লস কমানো গেলেই বছরের সাশ্রয় হবে অন্তত 1,000 কোটি টাকা। 1% যদি কমানো হয় আমাদের এখন যে ওভারঅল গ্রিডের খরচ বিদ্যুৎ খাতে, তাহলে 1,000 কোটি টাকার উপরে বেশি সাশ্রয় করা সম্ভব। গ্রিড মডার্নাইজেশন, স্মার্ট মিটারিং, হ্যাঁ, ইনফ্যাক্ট স্ক্যাডার সিস্টেম নিয়েও তারা কাজ করছে। সো এগুলো প্রপারলি যদি করা যায় তাহলে এটাকে আরো কমানোর সুযোগ আছে। বিশেষজ্ঞরা বলছেন, একসময় বাসাবাড়িতে অবৈধ লাইনের মাধ্যমে বিদ্যুৎ চুরি হলেও এখন কালোবাজারির বড় খাত হয়ে উঠেছে ব্যাটারি চালিত অটোরিকশা। আর এ কালোবাজারির সঙ্গে জড়িত খোদ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারাই। ফলে গ্রাহকের পকেট কাটার পাশাপাশি সংকটে পড়ছে খোদ সরকারও। এই চুরি আপনি দেখবো, যাদের কথা বলার দায়িত্ব তারা কথা বলবে না। তারা এগুলোই করতে শিখেছে, এগুলোই করতে উৎসাহী, কারণ এগুলো করে তাদের লাভ হয়, তারা নেপথ্যে লাভবান হয়। বিআরসি যদি আজকে এ খাতকে সুরক্ষা দিতে না পারে, তাহলে সরকার তার কিছুই করার নেই, সরকার কিছু করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন, বিদ্যুতের দাম বাড়িয়ে সাময়িক সমাধান মিললেও চুরি আর অপচয় বন্ধ না হলে এই খাতে স্বস্তি ফিরবে না। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।